প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় আসে, আবার খারাপ সময়ও কিন্তু আসে। কেন বলুন তো? খারাপ সময় আসে মানুষকে চিনিয়ে দিতে। কে সঠিক মানুষ আপনি খারাপ সময় এলে তবেই চিনতে পারবেন। না হলে কিন্তু সময় না এলে, অর্থাৎ আপনার যদি খারাপ সময় না আসে, সঠিক মানুষকে সেটা আপনি কখনো চিনতে পারবেন না। বুদ্ধিজীবীদের খোঁজ রাখুন, কারা এই খারাপ সময়ে আপনার পাশে এসে দাঁড়ালো। কি দেখলেন? কেউ না, ফাঁকা। খোঁজ রাখতেই হবে এটা আপনাকে। খেয়াল রাখুন, ভালো করে খেয়াল রাখুন, চিনে রাখুন তাদের, কারা খুব ওপর থেকে লোক দেখানো দেখিয়ে গেল আর কে আপনার পাশে এসে দাঁড়ালো। মনে রাখুন তাদের। যে কবি গলা তোলার সাহসই রাখে না, তার কবিতা ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস কিন্তু আপনাকে রাখতেই হবে। যে পরিচালক ও যে অভিনেতা, যে অভিনেত্রী দুর্দিনে আপনার পাশে এসে না দাঁড়ালো, তাদের সিনেমাকে ছুঁড়ে ফেলে দিন। না টিভিতে দেখবেন, না মোবাইলে দেখবেন, আর সিনেমা হল তো এখন উঠেই যাচ্ছে। তাদেরকে বয়কট করুন, কারণ দুর্দিনে তারা আপনার পাশে এসে দাঁড়াতে পারেনি। দাঁড়ানো তো দূরের কথা, আপনার জন্যে কিছু ভালো কথাও বলতে পারেনি। যে গায়কের গলা বসে গেছে প্রতিবাদের দিনে, তার গানের টিভির ভলিউমটাকে মিউট করে দিন। যে চিত্রশিল্পীর তুলিতে প্রতিবাদের ঢেউ ওঠে না, তার ছবিকে পোকায় কেটে নষ্ট হতে দিন। মোট কথা, চিনে রাখুন মুখগুলোকে, যারা সমাজের সব থেকে বেশি সুযোগ সুবিধে পায়, অথচ সমাজের সংস্কারে তারা সবার আগে হাতটাকে গুটিয়ে নেয়। জানবেন, দিনের শেষে মানুষই কিন্তু সব। আমরা মানুষের দল, তাদেরকে মাথায় তুলে নিয়ে নাচি, তাদেরকে মাথায় তুলে স্বীকৃতি দিই। বুদ্ধিজীবীর যদি বদ বুদ্ধি দেখা দেয়, তাহলে সমাজটা কোথায় যায়? তাই বলছি, তাদেরকে অবিলম্বে ত্যাগ করুন, ত্যাগ করুন আর ত্যাগ করুন, কারণ এটাই করার যথোপযুক্ত সময়।